नाजरीन आदाब, आप देख रहे हैं इकरा उर्दू न्यूज़। मैं हूं हैदर अली। कोलकाता म्यूनसिपल कॉरपोरेशन और जोड़ा साको एमएलए विवी गुप्ता के इश्तराक से बाबूलाल अग्रवाल धर्मशाला 169 महात्मा गांधी रोड पर द्वारे वैक्सीन कैंप का इनेकाद किया गया। इस मौके पर तृणमूल कांग्रेस हिंदी सेल के चेयरमैन ओम प्रकाश पोद्दार, वार्ड 43 तृणमूल कांग्रेस महिला प्रेसिडेंट अनिला खान, वार्ड 42 तृणमूल कांग्रेस प्रेसिडेंट अशोक ओझा, रियाज अहमद खान उर्फ गुड्डू, वार्ड 42 तृणमूल यूथ कांग्रेस प्रेसिडेंट दीपक नगानी, वार्ड 42 माइटी सेल प्रेसिडेंट मोहम्मद शाहिद और वार्ड 42 तृणमूल परिवार के मेंबरान भी मौजूद रहे। मेडिकल हल এখানে পাবেন সমস্ত ঔষধের উপর 10% ছাড়। এছাড়া এখানে অক্সিজেন সিলিন্ডারের সুব্যবস্থা আছে। আমাদের ঠিকানা 86/1 জিসি রোড, কোহিনুর অ্যাপার্টমেন্ট, টিটাগড়, কলকাতা 120। আমাদের ফোন নাম্বার 7003645009 896-134-3207। কি বলতে চাইছে যে এখানে কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন নিয়ে বিভিন্ন রকম কালোবাজারি করছে, বিভিন্ন রকম মানুষকে অসহযোগিতা করছে। আজকে মমতা ব্যানার্জির উদ্যোগে এই ধরনের একটা কর্মসূচি, কি বলতে চাইছে? এটা দেখুন, আমরা যখন এলাকাতে পুরো রিভিউ করছিলাম, আমরা একটা সেন্টার খুলেছি মেয়ো হসপিটালে। ওখানে মেগা ভ্যাকসিনেশন ক্যাম্প চলছে। এটা একটা ইউনিক শ্যামপুকুর জয়লাসাপু জয়েন্ট যুক্ত করে করেছি। ওখানে আমি ওই দিন আমাকে আসলে বললেন কি ভাই, ফটিতে কোনো প্রপার হেলথ সেন্টার নেই, সেই জন্য এখানে ভ্যাকসিনেশনে ওই রকম হচ্ছে না। তো উনি কিছু লোককে মেয়ো হসপিটাল পাঠাতে চাইছিলাম। আমি বললাম ঠিক আছে পাঠিয়ে দাও, কিন্তু 42 লোক কেন এখানে আছে, 42তে হবে। আমরা এই ধর্মশালাকে ঠিক করলাম, কর্পোরেশনকে রিকোয়েস্ট করলাম, ওরা এসে ইন্সপেকশন করলো, কী কী দরকার ছিল কম্পিউটার সব অ্যারেঞ্জ করে দিলাম। দেখুন এখানে সুযোগ রূপে ভ্যাকসিন চলছে। আজকে যা স্টার্ট হয়েছে প্রায়োরিটি গ্রুপ 45+কে দিচ্ছে, আর কালকে থেকে 18 উপর সবাই। আচ্ছা, দেখা যায় বড়বাজার একটা খুব ব্যবসায়ী এলাকা, বিভিন্ন জায়গা থেকে মানুষ ব্যবসা করতে আসেন এবং তারা আবার রাত্রিবেলা ফেরত যান, এবং বিভিন্ন ট্রাক চালক ভাইরা আছে, সেক্ষেত্রে তাদের কিন্তু কী ভাবছে? সুপার স্প্রেডার আছে, ওই জন্য আমরা ওনাকে মেয়ো হসপিটাল লাগিয়ে দিচ্ছি। এখানেও যদি দরকার হয় এখানেও অসুবিধা করবো। থ্যাংক ইউ। যখন হচ্ছিল ভ্যাকসিনেশনের কাজ আমাদের ওয়ার্ডে হচ্ছিল না। আমরা নিজের যে আমাদের প্রেসিডেন্ট, আমি যে বিবেকজি থেকে কথা বলেছি আমাদের এমএলএ থেকে, তারপরে ববিদার থেকে কথা বলে উনি যে অ্যারেঞ্জমেন্টটা করেছে ববিদার ধর্মশালাতে, আমরা তাতে অনেক খুশি। আমাদের ওয়ার্ডের লোকই ভ্যাকসিনেশন পাচ্ছে এখন, আর এই প্রোগ্রাম আমাদের এখন চলতে থাকবে। যেমনি এখন 45+ চলছে, 50 জনের জন্য আজকে অ্যারেঞ্জমেন্ট আছে। কালকে আবার আছে 20 থেকে 20+ থেকে 40+ পর্যন্ত কালকে আবার হবে। এই ভ্যাকসিনেশনের কাজ আমাদের চলছে, যেমনি বাবুলাল ধর্মশালাতে আজকে চলছে, 1 মাস চলবে। এটা আমাদের গ্রামের আরম্ভ হয়েছে। আমরা আমাদের এমএলএ থেকে অনেক খুশি। যদি বাইরে থেকে কেউ ভ্যাকসিনেশন নিতে আসে সেক্ষেত্রে কী করবেন? অনেকে এখন তো আমাদের ওয়ার্ডে এমনিতে তো পুরো জোরে সাকুতে হচ্ছে, ঠিক আছে না, এখন আমাদের ওয়ার্ডের হচ্ছে। सबसे पहले मैं सभी को प्रणाम और नमस्कार करता हूं। जैसा कि आप सभी जानते हैं, वार्ड नंबर 42 में हेल्थ सेंटर नहीं था। कलकत्ता म्यूनसिपल कॉरपोरेशन के प्रशासक जनाब फिराद हकीम के और जोड़ा साकू क्षेत्र के लोकप्रिय विधायक विवेक गुप्ता के अथक प्रयास से वार्ड 42 में बाबूलाल अग्रवाल धर्मशाला में वैक्सीनेशन कैंप का शुरुआत आज से किया गया है, जिसमें वार्ड 42 के लोगों और साथ ही साथ जोड़ा साकू विधानसभा केंद्र के लोगों को वैक्सीनेशन मिलेगा। 18+ से भी और 45+ से भी सभी को वैक्सीनेशन यहाँ पे मिलेगा। वार्ड 42 तृणमूल कांग्रेस के समस्त लोग यहाँ उपस्थित है और सबको ये वैक्सीनेशन मिलेगा। कितने दिन चलेगा ये वैक्सीन? ये लगभग 1 महीना चलेगा। इस बाबूलाल अग्रवाल धर्मशाला आपका सुनना दीपक निगानिया, वार्ड 42 तृणमूल যুব সভা। এইটা আমাদের বিধায়ক বিবেক গুপ্তা, উনি আমি 3 দিন আগে বিবেকজির কাছে গেছিলাম যে আমার 42 নম্বর ওয়ার্ডে কোনো হেলথ সেন্টার নাই। তখন উনি দেন অ্যান্ড দেয়ার বিরাট একটি মেয়ের সাথে কথা বলে এই প্রোগ্রামটা করলেন। আর আজকে আমাদের ভ্যাকসিনেশন দিচ্ছি, এদিকে খুব খুশি। বাবুলাল ধর্মশালার যে মালিক গণেশবাবু, উনি আমাকে সাহায্য করেছেন, যতদিন ভ্যাকসিনেশন করবে তখন দেওয়ার জন্য প্রস্তুত আছেন। আর এই জায়গাটা টোটাল উনি ফ্রি অফ কস্ট দিয়েছেন। কতটা মানুষের সুবিধা হবে এই ধরনের ভ্যাকসিনেশন? আজকে এখানে 50 জনের ভ্যাকসিনেশন হচ্ছে, 45-এর উপরে, কাল দিয়ে 100 দিয়ে 150 ভ্যাকসিনেশন হয়ে যাবে। কী বলছে? বন্দ্যোপাধ্যায় আর মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের এমএলএ জোয়া সাপুর শ্রী বিবেক গুপ্তা নিষেধাজ্ঞা দিয়েছিলেন যে জোয়া সাপুর লোক এর থেকে বঞ্চিত এখনও,
সারা বাংলা সারা কলকাতায় ভ্যাকসিনেশন প্রোগ্রামটা হচ্ছে যদিও জোড়াসাঁকোতে আমরা এখনও ডিপ্রাইভ আছি তাই জন্য উনি ইনিশিয়েটিভটা নিলেন আর দেখছেন যে জোড়াসাঁকোতে হলে প্রায় 1 মাসে ভ্যাকসিনেশন চলবে আর এভরিবডি ভ্যাকসিনেশনে থাকবে প্রায় জোড়াসাঁকো সব পাবে